আসসালামু আলাইকুম। শখের পাখির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখি জোড়া দেওয়ার দারুণ কৌশল নিয়ে। শুধু বাজরিগার পাখি নয়, এই কৌশলে আপনারা যে কোনো পোষা পাখি জোড়া দিতে পারবেন। আর এই কৌশলে পাখি জোড়া দিলে পাখি অবশ্যই ডিম দিতে বাধ্য। আজকে আমরা আরও আলোচনা করব নতুন পাখি কিনে আনার পর কি করবেন, পাখি কম থাকলে কি করবেন, কোন কৌশলে পাখি জোড়া দিলে পাখি অবশ্যই ডিম দিবে, ব্রিডিং করবে, পাখির ডিম পাড়ার লক্ষণ, ব্রিডিং কোর্স, কখন হাঁড়ি দিবেন, পাখির পরিবেশ কিভাবে তৈরি করবেন, সেট আপ কীভাবে তৈরি করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার পাখি জোড়া নিচ্ছে না, আমার পাখি ডিম দিচ্ছে না, আমি কি করতে পারি। তো সবার কমেন্টের উত্তর আসলে একা দেয়া যায় না, তাছাড়া এত বিস্তারিত ডিটেলসেও বলা যায় না। সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই বিষয়ে আরও একটি ভিডিও বানানো দরকার, আপনাদের আরও ভালোভাবে বোঝানো দরকার যে কি করলে আপনার পাখি জোড়া নিবে এবং ডিম দিবে। সে কারণেই আজকে আমার এই ভিডিও। এছাড়া আপনারা কিভাবে জোড়া নির্বাচন করবেন এবং পাখির লক্ষণ এবং পাখি জোড়া দেওয়ার কত দিন পরে ডিম দিবে এগুলো ভিডিও সহকারে আলোচনা করব। এই ভিডিওতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি দিয়েই আমি আপনাদের দেখাবো এই পাখিটিকে আমি কবে জোড়া দিলাম, কতদিন পর ডিম দিল, এদের মধ্যে কি কি লক্ষণ দেখা দিল, সবই আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যেহেতু আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমি আলোচনা করব নতুন পাখি কিনে আনার পর কি কি কাজ করবেন। এই টপিকটা আলোচনা করার কারণ হচ্ছে যারা নতুন পাখি কিনে আনেন তারাই এই সমস্যাটায় প্রথম পড়েন, আর যারা পুরাতন পাখি পালক তারা সবাই জানেন যে কি করতে হবে। সে কারণে আমি শুরুতেই আলোচনা করব নতুন পাখি কিনে আনার পর কি করবেন। নতুন পাখি কিনে আনার পরই আপনারা খাঁচার মধ্যে হাঁড়ি ঝুলিয়ে দেবেন না, পাখিকে জোড়া দিয়ে দেবেন না এবং মিটিংয়ে দিয়ে দেবেন না, এতে পাখি কখনোই জোড়া নেবে না। আর একটা কাজ করবেন, কখনোই এক জোড়া বা দুই জোড়া পাখি কিনবেন না, তার থেকে বেশি পাখি কিনবেন এবং পাখিগুলো এনে অবশ্যই মেলগুলো এক খাঁচায় এবং ফিমেলগুলো আর এক খাঁচায় রাখবেন, আলাদা আলাদাভাবে এবং পাশাপাশি, ওরা যাতে একে অপরকে দেখতে পারে। এভাবে আপনারা 15 থেকে 20 দিন রাখবেন। রাখার পরে দুই খাঁচার পাখি এক খাঁচার মধ্যে এনে দিবেন, অর্থাৎ মেল ফিমেল এক করে দিবেন। তারপর দেখবেন কোন মেলটা কোন ফিমেলটার সাথে জোড়া নিয়েছে বা কোনটার সাথে কোনটার ভাব জমেছে, কোনটার সাথে কোনটা খাইয়ে দিচ্ছে, এই সব লক্ষণ দেখে আপনারা নির্বাচন করতে পারবেন। তারপর আপনারা যে পাখিটির সাথে যেই পাখিটি জোড়া নিবে তাদেরকে আপনারা আলাদা করে একটা খাঁচার মধ্যে দিয়ে দিন। অবশ্যই খাঁচাটা যেন 12x18 সাইজের হয়। তারপরও আপনারা হাঁড়ি দিবেন না, জোড়া দিয়ে দেওয়ার সাথে সাথেই হাঁড়ি দিবেন না, তাহলে পাখি ভয় পাবে। তো পাখি জোড়া দিয়ে দেওয়ার পর আপনারা লক্ষ্য রাখবেন যে কিছু দিনের মধ্যেই পাখি মিটিং করবে। যদি পাখি অ্যাডাল্ট হয় তাহলে অবশ্যই এভাবে আলাদা রাখার পর জোড়া দিলে 1 সপ্তাহের মধ্যে পাখি জোড়া নিবে এবং মিটিং করবে। আর মিটিং করার 10 থেকে 15 দিনের মধ্যে পাখি ডিম দিয়ে দিবে যদি নতুন পাখি হয়। আর যদি পুরাতন পাখি হয়, যে পাখি আরও আগে ডিম দিয়েছে, তাহলে তারা 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে অবশ্যই ডিম দিয়ে দেবে। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আপনারা নতুন পাখি কিনে এনেই জোড়া দিয়ে দেওয়ার দরকার নাই, পাখিগুলোর তো কিছুদিন পরিবেশ দেওয়ারও দরকার আছে। পরিবেশ ছাড়া তো পাখি কখনোই ডিম বাচ্চা করবে না। তাছাড়া আপনার নিজেরও তো একটা শখ আছে, শখ করে কিছুদিন মেল ফিমেলগুলারে আলাদা করে রাখবেন। তারপরে জোড়া দিলে দেখবেন যে এমনিতেই পাখি জোড়া নিয়ে নিয়েছে। এতে আপনার সময় লাগলো 15 থেকে 20 দিন। আর যদি আপনি পাখি এনেই সাথে সাথে জোড়া দিয়ে দেন, হাঁড়ি দিয়ে দেন, বক্স দিয়ে দেন, তাহলে দেখবেন যে মাসের পর মাস চলে যাইতেছে, পাখি মিটিং করতেছে না, ডিম বাচ্চাও করতেছে না। যে কারণে শুরুতে পাখি এনে আলাদা রাখবেন। আর পাখি কেনার সময় অবশ্যই পাখির বয়সটার দিকে খেয়াল রাখবেন, যাতে আপনারা কেউ অ্যাডাল্ট বলে বাচ্চা পাখি দিয়ে দিতে না পারে। আমার চ্যানেলে মেল ফিমেল এবং বয়স চেনার অনেকগুলো ভিডিও আছে, চ্যানেলের মধ্যে গিয়ে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই পেয়ারটা নির্বাচন করলাম। যখন আমার পাখিগুলো এক খাঁচায় দিলাম, অর্থাৎ মেল ফিমেল এক করলাম, তখন আমি দেখতে পেলাম যে এই পাখি দুটো একসাথে বসে থাকে, একে অপরের মাথা চুলকিয়ে দেয়, তাছাড়া খাইয়ে দেয় এবং বেশ একটা অন্তরঙ্গ ভাব আছে, ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। তখন আমি বুঝতে পারলাম যে এই দুটো পাখির মধ্যে জোড়া হয়েছে বা এরা জোড়া নিয়েছে। কিভাবে বুঝতে পারলাম? এই খাঁচার মধ্যে আমার প্রায় 30টার মতো পাখি আছে, তার মধ্যে ওরা দুইজনই একসাথে থাকে। আরও অনেক পেয়ার আছে যেগুলো একসাথে থাকবে।
ওই পেয়ারগুলো আপনারা নিয়ে আলাদা খাঁচায় দিয়ে দেবেন। আমি যেটা করেছি এই পেয়ারটা নিয়ে আজকে আমি ভিডিওটা বানিয়েছি এবং এই ভিডিওর মধ্যে এরা জোড়া নিয়েছে, ডিম দেওয়ার লক্ষণ প্রকাশ করবে এবং ডিম দেবে, সবগুলোই আমি আপনাদের দেখাবো। এরপর দেখে নেওয়া যাক পাখির ডিম দেওয়ার লক্ষণ। পাখির ডিম দেওয়ার প্রথম লক্ষণ হচ্ছে মিটিং করা। আপনারা যদি দেখতে পান আপনার পাখি মিটিং করতেছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার পাখি 7 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই ডিম দেবে। এরপর ডিম দেওয়ার আরও কিছু লক্ষণ দেখা যাবে। মিটিং করার কয়েক দিনের মধ্যে দেখবেন যে আপনার পাখিটা হাঁড়ি বা বক্সের মধ্যে যাওয়া আসা শুরু করেছে। তার আগে একটা কথা, মিটিং চোখে পড়লে আপনারা হাঁড়ি দিয়ে দেবেন এবং কয়েকদিনের মধ্যে দেখবেন যে পাখিটা হাঁড়িতে যাওয়া আসা শুরু করেছে। এই সময়ে যখন প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে, তখন দেখতে পাবেন যে ফিমেল পাখিটা হাঁড়ির ভিতরে ঢুকে অনেক সময় থাকছে এবং মেল পাখিটা লাফিয়ে লাফিয়ে হাঁড়ির মুখে উঠছে এবং ফিমেল পাখিটাকে খাইয়ে দিচ্ছে। এই লক্ষণগুলো দেখার কয়েকদিনের মধ্যেই আপনার পাখি অবশ্যই ডিম পারবে। আর পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা ব্রিডিং কোর্স করিয়ে নেবেন। আর ব্রিডিং কোর্স নিয়ে আমার চ্যানেলে অনেক বড় একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি ব্রিডিং কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তাছাড়া হাঁড়ি কখন দিবেন এই বিষয় নিয়েও আলোচনা করা যাক। এর আগেও একটু বলেছি আমি যে আপনারা মিটিং চোখে পড়লে তারপর হাঁড়ি দেবেন। যখন দেখবেন যে আপনার পাখি মিটিং করতেছে, তখন আপনারা আর দেরি করবেন না, হাঁড়িটা দিয়ে দেবেন। আর পরিবেশ একটা বড় বিষয়। পরিবেশ যদি আপনি না দিতে পারেন, আপনার পাখি কখনোই মিটিং করবে না। চেষ্টা করবেন সেটআপটা একটু উপরে দেওয়ার জন্য। আর উপরে আপনার যদি 3-4 জোড়া পাখি হয়, তাহলে খাঁচাগুলো পাশাপাশি সারিবদ্ধভাবে রাখবেন। আরও বেশি হলে ওই খাঁচার উপরে আবার সারিবদ্ধভাবে রাখবেন। এভাবে আপনারা একটা দেয়ালের সাইডে অথবা বারান্দার সাইডে খুব ভালো একটা সেটআপ তৈরি করতে পারেন এবং এমনভাবে সেটআপ করবেন যাতে ওরা প্রত্যেককে দেখতে পারে। তাহলে ওরা মনে করবে যে ওরা একটা ভালো পরিবেশে আছে এবং পাখি ডিম বাচ্চা করবে। 2-1 জোড়া পাখি থাকলে এবং পাখিকে যদি বারবার ডিস্টার্ব করা হয় এবং সেটআপ যদি তৈরি করা না হয়, খাঁচা যদি এদিক সেদিক নেওয়া হয়, তাহলে কিন্তু পাখি কিছুতেই ডিম দেবে না। সবচেয়ে বড় কথা হলো পাখি থাকতে হবে বেশি এবং সেটআপ থাকতে হবে। খাঁচা নড়াচড়া করা যাবে না, পাখিকে বেশি ডিস্টার্ব করা যাবে না, তাহলেই পাখি 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দেবে। যেমন আমার এই জোড়াটি প্রায় 8 দিনের মাথায় ডিম দেয় এবং 1 দিন পর পর ডিম দেয়। আপনারা মনে রাখবেন, বাজরিগার পাখি আজকে ডিম দিলে কালকে আর ডিম দেবে না, আবার পরশুদিন ডিম দিবে। অর্থাৎ 1 দিন গ্যাপ রেখে রেখে তারপরে ডিম দেবে। এভাবে যদি আপনারা পাখি জোড়া দেন, অবশ্যই আপনার পাখি ডিম দেবে। আর বাজরিগার পাখি ডিম দেওয়ার 17 দিনের মাথায় ডিম ফুটবে। অর্থাৎ প্রথম যেদিন ডিম দিয়েছে সেদিন থেকে 17 দিন পরে বাজরিগার পাখির ডিম ফুটবে। আর ডিমগুলো 1 দিন পর পর ফুটবে, যেভাবে ডিম দিয়েছিল সেভাবেই 1 দিন পর পর ডিম ফুটবে। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর তারপরও যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।